এইবার নবী কয় আল্লাহ গো, মানুষ নাই, ডাইনে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই, সামনে মানুষ নাই, পিছনে নাই, অথচ কান্নার আওয়াজ পাই কারণটা কি? আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার কলিরে চলে দাও, কে কান্দে ভালো করে তালাশি করে দেখো। ইব্রাহিম আলাইহিস সালাম তালাশি কইরা দেখে রে ভাই, যেই ছোট ছোট পাথরগুলো ফালা দিছে ওই পাথরগুলো কাঁদতেছে। আল্লাহু আকবার। এইবারে পাথরের কান্না দেখে ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের কণা হাতে নিছে রে ভাই। কণাটা যখন হাতে নিয়ে বলে কি ব্যাপার, কান্দো কেন? পাথরের কান্না আরো বাইরে গেছে, পাথরের কান্না আরো বেশি বেড়ে যায়। বন্ধুরা রে, ইব্রাহিম আলাইহিস সালাম কান্দে আর কয় আল্লাহ জীবনে যা দেখি নাই গো, আজকে তাই দেখলাম। আল্লাহ পাথর যে কান্না করে এইটা তো আমার জানা ছিল না, আজকে দেখি পাথরও কান্না করে, কারণটা কি? এইবার আমার আল্লাহ কয় ও বলিলে কেন পাথর কান্না করে গো? তুমি একটু পাথরকে প্রশ্ন করো। আল্লাহু আকবার। আরে পাথর রে যখন প্রশ্ন করা হয় রে, পাথরে খান্দার কয় নবী গো আমার কপালে গেছে পুরা, পুরা কপালে বুঝি জোড়া লাগলো না, আমার কপাল গেছে পুরা রে, পুরা কপাল জোড়া রে লাগলো না, আমার কপাল গেছে পুরা রে, পুরা কপাল জোড়া রে লাগলো না। এইবার ইব্রাহিম আলাইহিস সালামের হাতের পাথরে কান্দে আর কয় নবী গো আমি কেন কান্দি জানেননি? আমার একটু মসজিদের ভিতরে জায়গা দেওয়া যাইব নিয়ে, খানায় কাবার ভিতরে আমার একটু জায়গা দিতে পারবেন নি গো নবী? ইব্রাহিম আলাইহিস সালাম কয় আল্লাহ গো, এই পাথরগুলো কান্দে আর কয় যাদের নসিব ভালো, কপাল ভালো, তারা খানায় কাবার সাথে লাগিয়ে গেছে। আমাদের নসিব খারাপ, আমাদেরকে আপনি বাইরে পালাইয়া দিয়েছেন নবী গো, আমাদের কপালে খারাপ এই জন্য বাইরে পালাইয়া দিয়েছেন, আমাদেরকে একটু ভিতরে জায়গা দিবেননি। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম কান্দে আর কয় আল্লাহ এই পাথরগুলো কি করব? এইবার আমি জানতে চাই, আমার চন্দন দেয়া উত্তরপাড়া জামে মসজিদের মুসল্লিরা আপনারা আওয়াজ দেবেন, এই কমিটির আওয়াজ চাই। আপনাদের এই মসজিদটার ভিতরে সব কাজ কমপ্লিট। তোর যদি মন চাইতো কোরআন নিয়ে, হাদিস নিয়ে, ইসলাম নিয়ে একটা সঙ্গীত গাও, নামাজ পড়ো, রোজা করো, করো জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হওয়া যায় অস্থির। কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার, আমার মুরব্বীরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার রাহমাতাল লিল আলামিন নবী দামি রে, আমার সম্মান দিয়া বাসিরা কইরা যায়। আমার যুবক ভাইরাও যদি মাহফিলের সাথে জড়িত, আমার মাহফিলে সবচাইতে যুবক ভাইরা বেশি হয়, আমি যুবকদেরকে নিয়ে বেশি আলোচনা করি। আজকের আলোচনা আমি দিয়ে যাবো যুবকদের উদ্দেশ্যে, ভালো করে শুনে নাও বন্ধুরা রে। আসমান বানাইছে কে? জোরে গান 29 নম্বর পাড়ায় প্রথম নম্বরে পৃষ্ঠা করবা। আমার আল্লাহ বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাকুতি ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। সাত আসমান বানাইছে আল্লাহ,
শুনে নাও, যদি একটু আসমানের দিকে তাকাইয়া একটু কল্পনা করতে পারো, আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছো, এত সুন্দর করে আসমান বানাইছো, এই আসমানের একটা খুঁটি দেখা যায় না, কেমনে তুমি সাজাইলা, তোমার সৃষ্টি অনেক সুন্দর, এই কথাটুকু কল্পনা করতে দেরি রে ভাই। 70 বছর তারা নফল ইবাদত করলে যেই সব আমার আল্লাহ জাগায় সেই সব দিয়ে দিব। সুরে সুরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কইল বান্দা জানোনি আমি আল্লাহ তোমারে কেন বানাইছি, কেন বানাইছি? এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, চঙ্গল দেহ তোরপাড়া বাইতুল নূর জামে মসজিদ আজকে মাহফিলের আয়োজন করেছো যুবক ভাই, এর একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য ছাড়া কি করছেন? উদ্দেশ্য ছাড়া ভাই নাই। আমার আল্লাহ কয় আমি আল্লাহ মানুষ বানাইছি রে, আমার একটা উদ্দেশ্য আছে, আমি আল্লাহ উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই। আমার আল্লাহ উদ্দেশ্যটা কি? এইবার চলেন কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ বললেন সূরা যারিয়াত আয়াত নম্বর 56, সূরা যারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বললেন আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতি বানাইছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একসাথে বলেন ইবাদত চলবে কার? আর একটু জোরে বলেন কার? খেদমত করব কার? তা আওয়াজ দিয়ে একসাথে বলেন না কেন? খেদমত করব কার? জোরে কোন? আমি বলছি না নবীর প্রেম যার ভিতর আছে তারা চলে আসবে। আসেন ভাই। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো টানেন টানেন। ও নবীর প্রেমিকেরা আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড় কালেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড় কালেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জালে তো মুসা জালে না প্রেম তো মরে না। একসাথে ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়। ও চন্দন দিয়ার প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা করে না প্রেম তো। খিচুড়ি আসাইছেন, তোমার কাছে আসাইছেন, সিন্নির আসাইছেন,
ওর নাই যাই তাহলে এখানে যারা এসে খাটি তোমার যেহেতু নেই তো তোমার আশা থেকে কেউ আসে নাই কতক্ষণ ঠিক কিনা হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার মনটা ভরে গেছে যে এলাকার মানুষ তোমার ছাড়াই মাহফিলে প্যান্ডেলে ভরে যায় আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক সবাই কোনাবি শুধু এখানে নয় আপনারা ইউটিউবে দেখবেন আমি যতগুলো জায়গায় প্রোগ্রাম করি আলহামদুলিল্লাহ প্রতিটা জায়গায় মাহফিল কানায় কানায় ভরে যায় ভরাইকে জোরে কোন আমি প্রথমেই বলি যার ভিতরে কোরআনের প্রেম আছে যার ভিতরে নবীর মহব্বত আছে ওই ব্যক্তির ঘরের ভিতরে থাকতে পারবে না পাগলের মতো ছুটে আসবে কারণ কোরআনের দাম আছে না জোরে কোন আছে না নাই বন্ধুরা রে আমার আসমান বানাইছে দামি জমিন বানাইছে দামি রে ভাই আমাদেরকে আল্লাহ বানাইছে উদ্দেশ্য তার জিকির করা উদ্দেশ্য তার ইবাদত করা আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না এই মানুষকে দুনিয়াতে পাঠানোর আগে আমার আল্লাহ এমন একটা জাতি পাঠাইলো যারা আসে দুনিয়ার মুখে তারা শুধু আল্লাহর জিকির করে আল্লাহর তাসবিহ করে আল্লাহর জিকির করে আল্লাহর তাসবিহ করা ভালো না খারাপ একসাথে বলেন আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল এরা তো কোনো সময় এরা বাজার করে না এরা খাবার খায় না এরা বিয়া করে না এরা খালি তাসবিহ করে আমি আল্লাহর জিকির করে আমি আল্লাহকে স্মরণ করে আমার কাছে এটা ভালো লাগে না জিবরাইল রে ও জিবরাইল আমি এমন একটা জাতি দুনিয়াতে পাঠাইতে চাই যারা দুনিয়ার মুখে যাইয়া বাজার করবে যারা দুনিয়ার মুখে যাইয়া তারা বিয়া করবে তারা সংসার করবে তারা গুনাহ করবে আবার তারা গুনাহ কইরা আমি আল্লাহর দিকে তাকাইয়া মনের মতো করে তওবা করবে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি আর তারা গুনাহ করবে আমি আল্লাহর কাছে তওবা করে মাফ চাবে আমি আল্লাহ জায়গায় ওদের तमाम জীবনের গুনাহ মাফ করে দেব জোরে জোরে কন্না সুবহানাল্লাহ তাহলে গুনাহ ছাড়া কি কোনো মানুষ আছে এলাকার কোনো মুরব্বী আছে যে জীবনে একটা গুনাহ করে নাই কম বেশি সবার গুনাহ আছে কথা কোন ঠিক কিনা গুনাহ করছেন কোনো ভয় নাই আমি আমল দিয়ে দিব কাজ করে এই মাহফিলে জায়গায় যত গুনাহ করছেন যদি আপনি কোরআনের আয়াত বিশ্বাস করে থাকেন এই আয়াতের উপর নির্ভর করে আপনি যদি এখান থেকে তওবা করতে পারেন খোদার কসম तमाम জীবনের গুনাহ আল্লাহ জায়গায় মাফ করবে আবার কোন হুজুর দলিল আসেনি অবশ্যই দলিল বেশি দূরে নয় সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা আল্লাহু আকবার কোন কি দলিল আসেনি জোরে কোন तमाम জীবনের গুনাহ maaf করার মালিক কে আরেকটু জোরে কোন কে বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে না ভালো করে শুনে না আল্লাহর ইবাদত করার জন্য আমার আল্লাহ আমাদেরকে বানাইছে এইবার আমরা যদি দুনিয়ার বুকে আল্লাহর হুকুম না মানি আজকে মাহফিলে হয় কোরআনের প্যান্ডেলে সাজানো হয় এরপর কিছু মানুষ বেয়াদবি করে মাহফিলে আসতে চাই না তাদের কোরআনের মজলিসে চাই না আজান হলে মসজিদে চাই না আমার মুরব্বী বাবারা ও সোনার যুবকের দলেরা আজান শোনার পরে তুমি মসজিদে যাও না আমার আল্লাহ তাআলা তোমার গলায় রশি লাগাই না তোমার গলায় সেকল দেওয়া হয় না তোমার পায়ে সেকল দেওয়া হয় না তোমার টাইনে মসজিদে আনা হয় না আজকে মাহফিল হয় রে ভাই তুমি মাহফিলের প্যান্ডেল আসতে পারলো না তোমার গলায় ছুরি দেওয়া হয় না তোমার হাতে হাত করা দিয়ে তোমাকে মাহফিলের টাইনে আনা হয় না কারণটা কি তোমার সাইডে দেওয়া হয়েছে তোমার যা মন চাই তাই করবা রাস্তা দিছে কয়টা জোরে কোন আমার আল্লাহ বলেছে ফাদখুলি ফি ইবাদি ওয়া দুখুলি জান্নাতি আমার দাসদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো রাস্তা বেশি নাই রে বাবা রাস্তা হলো দুইটা একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম কতক্ষণ ঠিক কি না একটা জান্নাত আর একটা কি জাহান্নাম আপনি কোন পথে যাবেন আপনি নিজেই নির্বাচন করেন কই গুনাহ করি বুঝি না আমি সহজ অস করি ভাই ভালো করে শুনবেন আপনি যেই কাজটা করতেছেন গুনাহ কারে কয় গুনাহ কারে কয় ভালো করে শুনে নেন যেই কাজটা করতেছেন
ওই কাজটা করার পরে যদি মানুষের কাছে প্রকাশ হয়, যদি আপনি লজ্জিত হন, অপমানিত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে বলবেন, বুঝে নিবেন ওটার ভিতরে গুনাহ আছে। কি আছে? একসাথে বল। এবার আপনি যদি না বুঝেন আমি বুঝাই দেই। আপনি পকেট থেকে টাকা চুরি করেন, মোবাইল চুরি করছেন, এই কথা যদি মানুষের কাছে প্রকাশ হয়, আপনি কি ভালো লাগবে? কি লাগে? লজ্জা লাগে। কতক্ষণ? তাহলে এটার ভিতরে কি আছে? গুনাহ আছে। কি আছে? সুদ খান, ঘুষ খান, এই কথা যদি মানুষের কাছে প্রকাশ হয় তখন কি লাগে? লজ্জা লাগে। তার মানে ওটার ভিতরে গুনাহ আছে। কতক্ষণ ঠিক কিনা? আপনি টুপি মাথায় দেন না, দাড়ি রাখেন না, নামাজ পড়েন না, এই কথা যদি মানুষের সামনে বলা হয় আপনার কাছে লজ্জা লাগে, তার মানে এটার ভিতরে গুনাহ আছে। কতক্ষণ ঠিক কিনা? এইবার সব কোনটায়? আপনি রাত্রে তো ওটা গোপনে উঠে নামাজ পড়ছেন, একজন দেখে বলেছে হে যাক অমুকের ছেলে রাতে উঠে এরকম গোপনে নামাজ পড়ছে। এবার এই কথাটা আপনার কানে চলে আসছে, আপনি যাচ্ছেন, তার পাশ দিয়ে আরেকজন রাতে গোপনে উঠে নামাজ পড়ে, এটা আপনার কানে আসলো, আপনার কি ভালো লাগবে না খারাপ লাগবে? একসাথে বলেন। বুঝতেছেন তো সবাই? হ্যাঁ। বন্ধুরা রে আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছে রে, আমার নরসিংদী জেলাবাসীরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার আপনার নবীরে আল্লাহ বানাইছে, এমন একটা নবী আমরা পাইলাম যেই নবী আইছে সবার শেষে। কতক্ষণ ঠিক কিনা? আমার নবী হইল শেষ নবী রে, আমার নরসিংদী জেলাবাসীরা। আমার নবীর আগে অনেক নবী আইছে। আজকে আপনারা মাহফিলের আয়োজন করছেন চন্দন দিয়া উত্তরপাড়া বাইতুল নূর জামে মসজিদে, শিবপুর থানা, নরসিংদী জেলায়। প্রধান বক্তা আমার নাম দিয়ে আপনারা মাইকিং করলেন, প্রচার করলেন, পোস্টার করলেন, ব্যানার করলেন, গেট করলেন, কত প্রচার সাজাইলেন। আল্লাহ কয়ে জিবরাইল রে, আমার বন্ধু নবী যাইব দুনিয়ায় রে জিবরাইল, আমার বন্ধু নবীর জন্য প্রচার করতে হবে, মাইকিং করতে হবে, ব্যানার করতে হবে, তাড়াতাড়ি যাও। আমার আল্লাহ আমার নবীর জন্য প্রচার করার দায়িত্ব দেয় রে ভাই। আদম থেকে শুরু করে যতগুলো নবী আইছে সব নবীগুলো আমার নবীর প্রচার করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইন্নাদ্দিন না আর কি চা খাবো? আগে দেন নাই হানে এসে পিরিত করতেছে, এখন পিরিত করে করে বোঝে বুঝে চা খান, বিড়ি খান, সিগারেট খান, যা খান সব দিন, আর কাম হবো না। আমি স্টেজে উঠে কোনো জায়গায় চা খাই না, কারণ আমার অনেক মুরব্বী বাবারা বসে থাকবে, তাদের সামনে মানে আমার কাছে কেমন লাগে, আমি এই জন্য খাই না। হয়তো এইটা নিয়েও অনেকে সমালোচনা করে, একটু করুক, যাই হোক আমার কাছে যেটা লাগে না আমি শুনে না। এইবার ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। যেরকম ইসলাম, আমরা ধর্মের দিকে ৩,৫০০ উপরে ধর্ম আছে, তার ভিতরে একটা ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। যতগুলো ধর্ম আছে আমরা পড়তে পারি না, কিন্তু যত ধর্ম আছে সব ধর্মের লোক একটা ধর্মের নাম জানে, সেটা হলো ইসলাম ধর্ম। কথা বলতে তাহলে আমরা ধর্মের দিক দিয়ে কয় নাম্বার? নবীর দিক দিয়ে কয় নাম্বার? আরো জোরে। আপনাদের চন্দন দিয়া উত্তরপাড়া বাইতুল নূর জামে মসজিদের সামনে ৩,৫০০ উপরে যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের লোককে যদি এই মসজিদের সামনে দাঁড় করানো হয়, তারা এই মসজিদটা দেখে বলবে এটা চন্দন দিয়া উত্তরপাড়া বাইতুল নূর জামে মসজিদ। শুধু তাই না, এটা মুসলমানদের ইবাদতখানা। এক বাক্যে চিনে নেবে কতক্ষণ ঠিক কিনা? আর যত ধর্মের যত ইবাদতখানা আছে আমরা দেখলে বুঝতে পারবো না এটা অমুক ধর্ম, এটা অমুক ধর্ম, এটা অমুক ধর্ম, কেউ চিনি না। কতক্ষণ ঠিক কিনা? তার মানে সত্য প্রকাশিত। আমরা যে ইসলাম ধর্মের ভিতর কোনো ভুল নাই, এর ভিতর কোনো ভেজাল নাই। আল্লাহ বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি এমন একটা কিতাব দিলাম যে কিতাবের ভিতর কোনো সন্দেহ নাই, কোনো ভেজাল নাই। এমন একটা কোরআন দিয়েছে, প্রতিটা ধর্মের এক একটা করে বই আছে, এক একটা করে বই আছে। প্রত্যেকটা ধর্মের এই বইগুলো আমরা দেখলে চিনতে পারি না। আমাদের ধর্মের যেই কোরআন আল্লাহ তাআলা দান করছে, এই কোরআনটা এমন একটা কোরআন দিয়ে দিছে, এই কোরআনের একটা পৃষ্ঠা যদি রাস্তায় পড়ে থাকে ৩,৫০০ উপরে ধর্মের প্রত্যেকটা ধর্মের লোক যদি এই কোরআনের একটা পৃষ্ঠা পড়ে দেখে, তারা এক বাক্যে বলে দেবে এটা মুসলমানদের কোরআন।
তাহলে আমরা কিতাবের দিক দিয়ে কয় নাম্বার? জোরে কোন না কেয়া সন্দেহ আছে? তাহলে নবীর দিক দিয়া, কিতাবের দিক দিয়া, ইবাদত খানার দিক দিয়া আর কম নাকি? এবার যাই সর্বদিক দিয়ে আমরা এক নাম্বার, সর্বদিক দিয়ে এক নাম্বার। আমরা হলো উম্মত। আচ্ছা, আদম নবী তো নবী ছিল নাকি? তার উম্মত আছে না? প্রতিটা নবীর উম্মত, যতগুলো নবী এই দুনিয়াতে আসছে প্রতিটা নবীর উম্মতেরা যেতে পারবে না জান্নাতে যতক্ষণ পর্যন্ত আমরা না যাব। আবার কোন হুজুর দলিল দেন, ভালো করে শুনে নেন। কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। আশরাফ আলী থানভীর লেখা কিতাব, আশরাফ আলী থানভীর লেখা কিতাব। কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত, এত খাবার, এত ফুল ফল, আঙ্গুর, এক একটা আঙ্গুর আমার আপনার হাতের 3.5 হাত করে লম্বা হবে। সুবহানাল্লাহ। আমার নবী মিরাজের ঘটনার ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী মিরাজে দেখে এত নাজ নিয়ামত, ফলগুলি এত সুন্দর করে পাকছে, এত সুন্দর করে পাকছে। আমার নবী জিবরাইলকে কয়, জিবরাইল এই ফলগুলি এত সুন্দর পাকছে, কেউ কি খাইতে পারে না? জিবরাইলকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফলগুলো এই যে এখন যেমন দেখছেন পাকছে, মনে হচ্ছে পুড়ে যাবে, এমন পাকা পাকছে। এই ফলগুলো আরো পাকবে, পাকবে আর পাকবে, কিয়ামতের আগ পর্যন্ত পাকবেই। সুবহানাল্লাহ না? আমার নবীকে কেউ কি খাইতে পারে না? কেউ কি খাইতে পারে না? জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফলগুলো আপনি নবী আপনার উম্মত সহ যতক্ষণ পর্যন্ত খাবেন না ততক্ষণ পর্যন্ত জান্নাতের নাজ নিয়ামত অন্যান্য নবীদের উম্মতদের জন্য আমার আল্লাহ হারাম ঘোষণা করে দিয়েছে। তাহলে এদিকে আমরা কয় নাম্বার? বুঝেন নাই? সব দিকে কয় নাম্বার? কোন সন্দেহ আছে? দলিল আছে না নাই? এবার তো আছে, যাওয়া যায় নাকি? আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার নবী হইল এক নাম্বার। ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আল্লাহ তাআলা এক একটা নবীকে এক একটা এরিয়া দিয়েছে। এই যে আপনাদের চেয়ারম্যানের একটা এরিয়া আছে না? হ্যাঁ দাদা ভাই, আর তাহলে ভালো অনেক হয়েছে, মোটামুটি ঠান্ডা হয়ে গেছি, আর দিও না, বসো। আপনাদের সিরাজুল ইসলাম মোল্লা না? আলহাজ সিরাজুল ইসলাম মোল্লা, আপনাদের এমপি সাহেব, এনার একটা এরিয়া আছে না? এনার এরিয়া ব্যতীত অন্য এরিয়ায় কি এনার এমপিগিরি চলে? কথা কন না কে? চলবে? তাহলে এই যে আর একটা এরিয়া আছে, এক একটা নবীকে আমার আল্লাহ এক একটা এরিয়া দিছে। যেরকম সুবহানাল্লাহ, এক একটা নবীর এক একটা এরিয়া। কিন্তু আমার আপনার নবীর জন্য আমার আল্লাহ পুরা জাহান এরিয়া। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ যেখানে সৃষ্টিকর্তা, আমার নবী সেইখানে রহমত। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও। আদম নবী যখন দুনিয়াতে আসে রে, আল্লাহ কয় জিবরাইল আদম নবী আইছে, নবুয়তের দরজা খুলে দে। নবুয়তের দরজা খোলা। ইব্রাহিম নবী আইছে, নবুয়তের দরজা খোলা। জাকারিয়া নবী আইছে, নবুয়তের দরজা খোলা। ইসহাক নবী আইছে, নবুয়তের দরজা খোলা। জাকারিয়া নবী আইছে, নবুয়তের দরজা খোলা। মুসা নবী আইছে, নবুয়তের দরজা খোলা। হারুন আলাইহিস সালাম আইছে, নবুয়তের দরজা খোলা। ইদ্রিস নবী আইছে, নবুয়তের দরজা খোলা। ইয়া আমার মুরব্বি বাবাজিরা গো, যতগুলো নবী আইছে রে, সবার ব্যাপারে আমার আল্লাহ নবুয়তের দরজা খুইলা রাখছে। সেই মাত্র আমার নবী আইছে গো, আল্লাহ কয় জিবরাইল যা, আর দেরি করিস না, আমার বন্ধু নবী আইছে রে, আমার বন্ধু নবী আইছে। আর নবুয়তের দরজা খোলা যাবে না, এইবার নবুয়তের দরজায় দিয়ে দাও তালা। আমার নবী বলছে পৃথিবীর কোন আলেম উল্টাতে পারবে না হাদিস। আমার নবী বলছে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীর পরে কি আর কোন নবী আছে? জোরে কোন। আমার নবীর পরে আর কোন নবী নাই। আবার এমন একটা কিতাব দেওয়া হয়েছে, অন্য নবীদের যে কিতাব দেওয়া হয়েছে, নবী উঠে গেছে, কিতাবও চলে গেছে। কথা কি বুঝতেছেন? অন্যান্য নবীদেরকে আল্লাহ যে কিতাব দিছে, নবী চলে গেছে, কিতাব চলে
এখন এমন একটা কিতাব আমার আল্লাহ দান করলেন, অন্যান্য নবী চলে গেছে, কিতাবও চলে গেছে, কিন্তু আমার নবী চলে গেছে, কিন্তু কিতাব যায় নাই, কিতাব যায় নাই। কারণ এই নবীর পরে আর নবী নাই। আবার এমন একটা কিতাব এই নবীর আল্লাহ দান করছে, এই কিতাবের পরে আর কোনো কিতাব, আর কোনো কিতাব কিয়ামতের আগ পর্যন্ত কোরআনের একটা আয়াত পরিবর্তন হবে না। কথাটা ঠিক কিনা? এই না ইশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, আমার দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল, আমার বাতি জ্বালিবে না দয়াল। এই না ইশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, আমার দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল, আমার বাতি জ্বালিবে না দয়াল। শিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ এই দুনিয়াটা সাজাইছে রে ভাই, খানাই কাবার আছে রে বন্ধু। আজকে চন্দনদিয়া উত্তরপাড়া বাইতুল নূর জামে মসজিদের আয়োজন, এই জন্য আমার কথা বলতে হয় রে ভাই। আমার মুরব্বী বাবারা, যুবকের ঘরেরা লক্ষ্য করে শুনবা, পৃথিবীর বুকে এমন একটা ঘর আছে রে ভাই, সেই ঘরে তো আমার আল্লাহ নির্মাণ করেছে। 1 বছর সিমেন্ট লাগে নাই, 1 বছর বাড়ি লাগে নাই, এমন একটা ঘর আল্লাহ তৈরি করছে, খানাই কাবা। আমার মুরব্বী বাবারা, দলিল নিয়ে যাও, কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বললেন না, আমার আল্লাহ তারা ইব্রাহিম আলাইহিস সালাম রে দায়িত্ব দিছে গো, ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল, আল্লাহু আকবার। আল্লাহ কয় ও জিবরাইল, যা 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 আমার খলিলুল্লাহ রে বইলা দে, আমার খলিলুল্লাহ রে বইলা দে, খানাই কাবা নির্মাণ করতে হইব। আর নির্মাণ করব খানাই কাবা, চন্দনদিয়া উত্তরপাড়া বাইতুল নূর জামে মসজিদ যারা নির্মাণ করছে রে ভাই, তাদের কপাল ভালো, তাদের কপাল ভালো রে বন্ধু। এই মসজিদে যাদের টাকা লাগিয়ে গেছে, তাদের নসিব ভালো, ভালো করে শুনে না। আল্লাহ কয় জিবরাইল, যা 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 আমার খলিলুল্লাহ রে বইলা দে, খানাই কাবা নির্মাণ করতে হইব। খানাই কাবা নির্মাণ করার জন্য খলিলুল্লাহ যখন দায়িত্ব পাইছে রে ভাই, ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে যখন রওনা দেয়, আমার মুরব্বী বাবারা, সমুদ্রের ভিতর থেকে পাথর আনা হয়। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে টান দিতেছি। এই পাথর দিয়া রে বন্ধু আর পানি মিশাইয়া খানাই কাবা নির্মাণ শুরু করে দিছে। আল্লাহু আকবার। আর যখন এই ঘরটা নির্মাণ করে রে, কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে ভাই, এমন ভাবে ঘরটা নির্মাণ করা হয়, শুধু পাথর আর পানি দিয়ে। ওইখানে কোনো রড দেওয়া হয় নাই, ওই ছাদটা ঢালাই দিতে কোনো রড নাই, ওই ছাদে কোনো পানি দেওয়া হয় নাই, ওই ছাদে উপরে বন্ধু কোনো খোয়া দেওয়া হয় নাই। এত সুন্দর করে বানাইছে, ইঞ্জিনিয়ারটা আমার আল্লাহ সেট করে দিছে। ইব্রাহিম আলাইহিস সালামকে দায়িত্ব দিছে, ইসমাঈল আলাইহিস সালামকে দায়িত্ব দিল। আল্লাহ বললেন ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল, আল্লাহু আকবার। বাপ বেটা যখন নির্মাণ করতে যায়, এই ঘরটা নির্মাণ করতে যায় রে মুরব্বী বাবারা, সন্তান ডাক দেয় আব্বা গো, পাথর আনলা রে বাবা, এই পাথরগুলো কেমনে মিলাইবা? বাবু কই বাবা রে ও সাধু, আই রে বাবা তুই আমার বুকে আয়। সন্তানটার বুকে নিয়ে চাপ মারে রে, বলে বাবা রে আমি তোমার বলতে পারবো না, আমি তোমার
তোমাকে ভালোবাসি। আব্বা গো বাবা, বুকের সাথে বুক মিলাইলাম, পাথরের সাথে যদি পাথর মিলানো যায়, দেখো এই পাথরে জোড়া লাগে কিনা। এইবার কি করলেন, একটা পাথর আর একটা পাথরের সাথে যখন জোড়া লাগাইয়া যায়, এই পাথরে পাথরে আরে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের যেমনে আনজায়া ধরছে গো, টাকা দেখে পাথরগুলো সোয়া লাগানোর আগে একা একা আনজায়া ধরে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে তো সব পাথরগুলো যখন জোড়া লাগায়, উপরে সাত দিতে গিয়া ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ও বাবা, সাথে তো পাথর লাগবে। পাথরগুলো যখন ধরে দেয়, একটা পাথরের সাথে আরেকটা পাথরে পাড়ি দিলে অটোমেটিক জোড়া লাগিয়ে যায়। এরকম ভাবে সাতটা যখন ডালাই দেওয়া হয়, সাতটা যখন নির্মাণ করা হয়, কিছু গুঁড়া গুঁড়া পাথর এইবার নিচে পইরা যায়। খানাই কাবার ভিতরে কিছু পাথর পড়ছে রে, আমার সন্তান দিয়া বাসীরা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘরটা নির্মাণ করে শেষ করে বলাইছে, এইবার ভিতরে যাইয়া গো, এই ঘরটা সুন্দর করে পরিষ্কার করতেছে, ঝাড়ু দিতেছে। আল্লাহু আকবার। এই ঘর যখন ঝাড়ু দেওয়া হয়, সব ছোট ছোট খোয়াগুলো টুকরাগুলো বাইরে করে পালায়া দিছে গো। ইব্রাহিম আলাইহিস সালাম পরিষ্কার কইরা খানাই খাবার ভিতরে দাঁড়ায়া বলে, আল্লাহ গো, তোমার ঘরটা এত সুন্দর, দেখলে মনটা জোড়ায়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরা আলম দেখাই কারে গো, দয়াল সারা ওরা ডাকে না, আমি কারে জানাই, কারে বুঝাই, মনে চিন্তা করে ব্যাপারে কি, এই মুহূর্তে মানুষ কোথার থেকে আসলো, এই মুহূর্তে কান্নার আওয়াজ পাই, কারণটা কি? এইবার ইব্রাহিম আলাইহিস সালাম বাইরে যাইয়া গো, ডাইনে তাকায় দেখে মানুষের নাই, বামে তাকায় দেখে মানুষের নাই, সামনে তাকায় দেখে মানুষের নাই, পিছনে তাকায় দেখে মানুষের নাই। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে কান্নার আওয়াজ পাই, মানুষের নাই, কারণটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম খানাই কাবারের সামনে দাঁড়ায় তোমার নীলা কালা বোঝা যায় না, মানুষ নাই অথচ কান্নার আওয়াজ পাই। এই ঘটনা ঘটাই কে? সরে পান এই খেলা খেলে কে? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাই আর মানুষ সাজাইলাম বাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কথা ঠিক কি না? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা,
একটা সন্তান নাই, তুমি নির্দোষীরে রাখো দয়াল পাপের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ বলে সর্বদাই। নদীরে কুলবাঙ্গ কুলবারাও এ কি তোমার খেলা, সকাল বেলার গলি ফকিরা করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। কে কে বন্ধুরা রে এইবার নবী কয় আল্লাহ গো, মানুষ নাই, ডাইনে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই, সামনে মানুষ নাই, পিছনে নাই, অথচ কান্নার আওয়াজ পাই কারণটাকে। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার কলির রে চলে দাও, কে কান্দে ভালো করে তালাশি করে দেখো। ইব্রাহিম আলাইহিস সালাম তালাশি কইরা দেখে রে ভাই, যেই ছোট ছোট পাথরগুলো ফালা দিছে ওই পাথরগুলো কাঁদতেছে। আল্লাহু আকবার। এইবারে পাথরের কান্না দেখে ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের কণা হাতে নিছে রে ভাই। কণাটা যখন হাতে নিয়ে বলে কি ব্যাপার কান্দ কেন, পাথরের কান্না আরো বাইরে গেছে, পাথরের কান্না আরো বেশি বেড়ে যায়। বন্ধুরা রে ইব্রাহিম আলাইহিস সালাম কান্দে আর কয় আল্লাহ জীবনে যা দেখি নাই গো, আজকে তাই দেখলাম। আল্লাহ পাথর যে কান্না করে এইটা তো আমার জানা ছিল না, আজকে দেখি পাথরও কান্না করে, কারণটা কি? এইবার আমার আল্লাহ কয় ও বলিলে কেন পাথর কান্না করে গো, তুমি একটু পাথরকে প্রশ্ন করো। আল্লাহু আকবার। আরে পাথর রে যখন প্রশ্ন করা হয় রে, পাথরে খান্দার কয় নবী গো আমার কপালে গেছে পুরা, পুরা কপালে বুঝি জোড়া লাগলো না, আমার কপাল গেছে পুরা রে পুরা, কপাল পুরা রে লাগলো না, আমার কপাল গেছে পুরা রে পুরা, কপাল পুরা রে লাগলো না। এইবার ইব্রাহিম আলাইহিস সালামের হাতের পাথরে কান্দে আর কয় নবী গো আমি কেন কান্দি জানেননি, আমার একটু মসজিদের ভিতরে জায়গা দেওয়া যাইব নিয়ে, খানায় কাবার ভিতরে আমার একটু জায়গা দিতে পারবেন নি গো নবী। ইব্রাহিম আলাইহিস সালাম কয় আল্লাহ গো, এই পাথরগুলো কান্দে আর কয় যাদের নসিব ভালো কপাল ভালো তারা খানাই কাবার সাথে লাগিয়ে গেছে, আমাদের নসিব খারাপ, আমাদেরকে আপনি বাইরে পালাইয়া দিয়েছেন নবী গো, আমাদের কপালে খারাপ এই জন্য বাইরে পালাইয়া দিয়েছেন, আমাদেরকে একটু ভিতরে জায়গা দিবেননি। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম কান্দে আর কয় আল্লাহ এই পাথরগুলো কি করব? এইবার আমি জানতে চাই আমার চন্দন দেয়া উত্তরপাড়া জামে মসজিদের মুসল্লিরা আপনারা আওয়াজ দেবেন, এই কমিটির আওয়াজ চাই। আপনাদের এই মসজিদটা ভিতরে সব কাজ কমপ্লিট? জি না, বাকি রয়েছে। ওয়াজ করতেছি আমি এখনো প্রশ্ন করি, আমি ওয়াজ করতেছি, বোঝেন নাই? আমি ওয়াজ করতেছি, আগে ওয়াজ শুনে নেন। চন্দন দিয়া উত্তরপাড়া বাইতুন নূর জামে মসজিদের কাজ যখন কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট টাইলস করছেন, সুন্দর করে টাইলস লাগাইয়া ফেলেছেন, কাজ কমপ্লিট। কাজ কি কমপ্লিট? কাজ কমপ্লিট হওয়ার পরে এখন কোনো একটা মান্যগণ্য ব্যক্তি আসলো, হয়তো অন্য জেলার কোনো এমপি মন্ত্রী আসলো এই মসজিদে জুমার নামাজ পড়তে, আইসা দেখে এত সুন্দর টাইলস করছে, এত সুন্দর কাজ, সে খুশি হয়ে আপনাদের এই মসজিদে 5,000 বা 10,000 টাকা দিয়ে বলল যে এই আমি একটা ইট দিলাম, এই ইটটা এখানে লাগাও। বুঝেন নাই? কি বুঝছেন? লাগাবেন লাগাবেন
কেন কাজ কি হয়েছে? এখন ওই টাইসের উপরে একটা ইট লাগালে কি সৌন্দর্য বাড়বে না কমবে? জোরে কর না কে, আরো জোরে। কাজ কমপ্লিট হলে আর কেউ যদি একটা ইট দেয় ওইখানে লাগানো যাবে, সৌন্দর্য কি হবে? নষ্ট হবে। এইবার ইব্রাহিম কয় আল্লাহ এই পাথরগুলো কি ভিতরে লাগানো যাবে না? আল্লাহ কয় খলিল রে, ও খলিল, ভিতরে যতটুকু সৌন্দর্য দরকার ততটুকু হয়ে গেছে, আর লাগানো সম্ভব না, আর দেওয়া সম্ভব না। এইবার পাথরগুলো আরো বেশি কান্দে রে, আমার চন্দন দিয়া বাসিরা এই পাথরগুলো আরো বোবায়া বোবায়া কান্দে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় আল্লাহ গো, ওদের কান্দন দেখে তো সহ্য করতে পারি না, এই পাথর কেন কান্দে? আল্লাহ কয় তুমি কি জানো না কেন কান্দে? ওয়াকুদু গান্নাস ওয়াল ইজারা উইদ্দাত লিল কাফিরিন। আর জাহান্নামের জ্বালানি হইব মানুষ আর পাথর, জাহান্নামের জ্বালানি হইব মানুষ আর পাথর। এই জন্য পাথরে কান্দে, পাথরে কান্দে। আর কই নবী গো, যাদের নসিব ভালো তারা খানাই খাবারের সাথে লাগিয়ে গেছে, আমাদের নসিব খারাপ, আপনি পালাইয়া দিছেন নবী গো। আমাদেরকে যদি আল্লাহ জাহান্নামের জ্বালানি বানাইয়া পালায় তাইলে আমাদের পুরাটা ভালো জীবনে জোড়া লাগবে না। কতক্ষণ ঠিক কিনা? আমি কাঁদি বলে বলে, আমি কাঁদি বলে বলে, আইব দুঃখ রইল মনে মনে, আমি কাঁদি বলে বলে, আমি কাঁদি বলে বলে, আইব দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হায় হায় ফুটিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হায় হায় ফুটিতাম বাগানে। ভ্রমর হইয়া আসত বন্দি, দেখিতাম তুই নয়নে গো, হাইব দুঃখ রইল মনে মনে। আমি কাঁদি বলে বলে, আমি কাঁদি বলে বলে, হাইব দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। পাথরগুলো কান্দে রে, জাহান্নামের ভয় পাথরের ভিতরে লাইগা গেছে রে। পাথরগুলো কান্দে আর কই নবী গো, খানায় খাবার ভিতরে যদি জায়গা না হয় আমাদেরকে আপনি দূরে পালাইয়েন না। খানায় খাবার যে সিঁড়িগুলো আছে ওই সিঁড়ির সাথে আমাদেরকে একটু লাগাইয়া দেন। আল্লাহু আকবার। ভিতরে যদি নাও যাইতে পারি আমাদেরকে কোথায় দিবেন? জোরে কর না কেন? আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? না, পাথরের ভিতর যদি খানায় খাবার সাথে লাগার জন্য এত পাগল পারা হয়ে যায়, আমাদের মসজিদের সাথে জড়িত হওয়ার দরকার আছে না? সত্য কথা বলবেন, আছে না? নাই? এই পাথরগুলো কোথায় যাবে? এর আফসোস দেখে, ওর কান্না দেখে ইব্রাহিম আলাইহিস সালামের ভিতর মায়া লাগছে। আল্লাহ তারপরেও ছাড় দেয় না। আল্লাহ ওর কান্দতে দে। ইব্রাহিম আলাইহিস সালাম শেষ মুহূর্তে বলবে আল্লাহ ওর কান্দন দেখে আমি সহ্য করতে পারি না, তুমি কেমনে সহ্য করো? আল্লাহ কয় আমি সৃষ্টি করছি, আমি কেমনে সহ্য করি তুমি জানো? তুমি তো আমার সৃষ্টি, আমার সৃষ্টির কান্না দেখে তুমি সহ্য করতে পারো না, আর আমি আল্লাহ তাআলা কেমনে সহ্য করি? আমি আল্লাহ ওরে ফাঁকি দিব।
দিব না, ওর জীবনটা আমি আলোকিত করব। কোথায় লাগবে, কি করবে, আমি আলোচনাটা আপনাদের মাঝে ফিনিশিং দেবো। তার আগ মুহূর্তে চাই, পাথরের ভিতর যদি খানাই কাবার সাথে রাখতে এত পাগল করা হয়ে যায়, আমরা চন্দন দিয়ে উত্তরপাড়া পাইতনপুরের সাথে আমরা অ্যাটাচ হতে চাই। কারণ পৃথিবীর সব কিছু ধ্বংস হবে, কুল্লুমান আলাইহা ফান। সূরা আর রহমান আল্লাহ বলছে এমন একটা দিন আসবে যা কোনো কিছুই থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু আমার আপনার এই মসজিদটা কোথায় যাবে, আমি আপনাদের মাঝে আলোচনাটা দিয়ে যাব। তার আগ মুহূর্তে চাই চন্দন দিয়ে উত্তরপাড়া বাইতুন্নুর জামে মসজিদের প্রেম যাদের ভিতর আছে, যারা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসেন, এই পাগলদের মধ্য থেকে কোন ব্যক্তিরা আছেন যে ওদের এই মসজিদটাকে সাজানোর জন্য, যেহেতু আল্লাহ রাসূল বলছে মাম্মান আলিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতর বালাখানা নির্মাণ করে। এই জান্নাতের বালাখানা কারা কারা চান একটু হাত তুলে দেখেন। নারে তাকবীর, নারে রিসালাত। শোনো শোনো জগৎবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। শোনো শোনো জগৎবাসী, শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। হায় হায় ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি মুজিবুর রহমান ভাই, আরো আছে ডাইলে বামে দেখছেন গো সবাই, আরো আছে বাইক ম্যান হাতে মোবাইল ফোন, ভালো লাগলো আপনাদের মাহফিল। আর কানে আবার ইয়ে বল না, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো লাগছে আপনাদের হাসি মাখা মুখ। আবার আমাদের মাইক ম্যানের নামও প্রচার করে দিলাম, ওই একটু মুখে হাসি দিছে, কানে হাসি ইয়ারফোন, তারপরে আমাকে ফাঁকি দিতেছে না নাই, কিন্তু আমি তো বুঝি ওটা ইয়ারফোন, তাই না?